আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোন, জানো তো আর একটা রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেখানে পৌঁছাতে পারবো? গত রমজানেও আমরা বলেছিলাম এবার নামাজ ঠিক করব, এবার কোরআনের সাথে সম্পর্ক বানাবো, এবার গোনাহ ছেড়ে দেবো। কিন্তু আজ আর একটা বছর কেটে গেল, আর আমাদের জীবন কি বদলালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাম ধুলায় মিশে যাক যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না। তিরমিজি। ভাই, রমজান শুধু রোজা রাখার নাম না, রমজান হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চিনিয়ে নেওয়ার মাস। জানো সবচেয়ে কষ্টের কথা কি? রমজান আসে কিন্তু অনেক মানুষ পরের রমজানে আর থাকে না। গত বছর যে মসজিদে তোমার পাশে নামাজ পড়ছিল সে আজ কবরে, আর আমরা ভাবি এখন না, পরে তওবা করব। কিন্তু মৃত্যু কি বলে ঠিক আছে তুমি পরে করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। বুখারী, মুসলিম। এই মাসে আল্লাহ সবচেয়ে বেশি ডাকেন, আমি কি আছে কি কেউ ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। ভাই ও বোন, এই রমজান যদি আমাদের শেষ রমজান হয়, শেষবারের মতো যদি আল্লাহকে ডাকেন, শেষবারের মতো যদি কোরআন হাতে আসে, তখন কি আমরা বলবো, ইয়া আল্লাহ আমি সময় পাইনি? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করেছ, তবুও আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সূরা জুমার 53। রমজান আসছে ভাঙা মানুষে জোড়া লাগাতে, পাপীদের পবিত্র করতে, আর আমাদের নতুন করে শুরু করাতে। ভাই, এই রমজানে একটা কথা আল্লাহকে বলি, ইয়া আল্লাহ, যদি আমার কাছে আসার আর কোনো পথ না থাকে, তবু আমাকে ফিরিয়ে নিও। আমিন।